আমার সকল ফ্যামিলি মেম্বারদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। তো সুজি দিয়ে বাড়িতে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাসই হয় না। তো সেটাই আজ দেখাবো। আর বাড়িতে যদি চটজলদি ঝোলা গুড় না থাকে বা রস গুড় কীভাবে বানাবেন সেটাও আজ দেখাবো। তো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভাপা পিঠে বানানোর জন্য পাটালি গুড় লাগবে, আর নিয়েছি নারকেল, আর এখানে নিয়েছি সুজি। বেশ পরিমাণ মতো সুজি নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একটু সামান্য নুন। তো নুনটা আমি স্কিপ করে গেছি, এগুলোকে একটু মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম দুধ। দুধটা অল্প অল্প করেই মেশাতে হবে সুজিটার সঙ্গে। আর কি বলো তো, আমার ভিডিও এডিট করতে ভীষণই প্রবলেম হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম না ঠিকঠাক করে। আমার ব্যাক ক্যামেরাটা একটু প্রবলেম ছিল, তার সত্ত্বেও কেন যে করলাম ভিডিওটা জানি না, যাই হোক করে ফেলেছি ব্যাক ক্যামেরায়। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো এই দেখো সুজিটা মোটামুটি ভিজানো আমার হয়ে গেছে। এরকম একটু শক্ত শক্ত ভিজাবো, কারণ এরপরে চিনি দিতে হবে। তো সেই জন্য আরেকটু দিয়ে দিলাম সামান্য দুধ। তো এবার দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে চিনিটা গললে আরেকটু জল জল হয়ে যাবে সুজিটা। তো সেই জন্য একটু শক্ত করেই রেখেছি। তো এবার দিয়ে দিয়েছি চিনি। আর মিষ্টিটা একটু বুঝেই দিতে হবে, যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিলেই চলবে। আমরা একটু কম মিষ্টি খাই, ওই জন্য একটু কম মিষ্টিই দিচ্ছি। তো দেখো চিনিটা দেওয়ার পরে একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, তো সেই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এরকমভাবে একটু নাড়তে নাড়তে না, চিনিটা যখন জল বেরিয়ে যাবে, গলে যাবে, তখন সুজিটা কিন্তু যথেষ্ট হালকা হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পরে কিন্তু এরকম হয়ে গেছে। তো এটাকে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখো সুজিটা পুরো হালকা হয়ে গেছে। তো সেই জন্য ফার্স্টে ভিজানোর সময় একটু বুঝে দুধটা দিয়ে ভিজাতে হবে। তো এবার দেখো এটাকে একটু 15 মিনিটের জন্য সুজিটা রেখে দেবো। তো এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলের ছাইটা তৈরি করে নেব, সুজিটা ততক্ষণে ভিজতে থাকুক। তো কড়াইতে নারকেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা। এখানে না একটু এলাচের গুঁড়ো দিলে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি এলাচ দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো এটা দেখো একটু নাড়াচাড়া করলে না জল বেরিয়ে যাবে গুড়টা থেকে, গুড়টা গলে যাবে, নারকেলের সঙ্গে মিশে যাবে ঠিকঠাক। তো সবাই কম বেশি নাড়ু বানাতে পারে, এটা আর বলার কিছু নেই। তো কিছুক্ষণ পরে দেখো নারকেলটা থেকে মানে জল বেরিয়েও গেছে, গুড়টাও গলে গেছে। তো দেখো এরকম হয়ে গেছে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত নারকেলটা নাড়তে হবে এরকম করে। তো কিছুক্ষণ পর দেখো আমার ছাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। দেখো একটুও জল নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব, কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। তো দেখো নামিয়ে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে গরম অবস্থায়, একটু হালকা গরম অবস্থায় বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, হাতে একটু জল মাখিয়ে এরকমভাবে লম্বা একটা শেপ বানিয়ে নিয়েছি। আমরা তো সাধারণত গোল নারকেল নাড়ু বানাই, সেটা গোলটা না করে এরকম লম্বা একটা শেপ তৈরি করে নিতে হবে। তো ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো চলে এসেছি, সুজিটা দেখো একটু টাইট টাইট হয়ে গেছে, যেহেতু ভিজে গেছে ফুলে গেছে, তো সেই জন্য একটু টাইট হয়ে গেছে। তো এটাকে একটু বেশ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আর এদিকে না গ্লাসগুলোতে একটু আমি তেল ব্রাশ করে রেখেছি, যাতে কি না সুজিগুলো দেওয়ার পরে পিঠেটা বেশ সুন্দর উঠে যায়। তো সেই জন্য গ্লাসে তেলটা ব্রাশ করে রেখেছি। আর সুজির থিকনেসটা এরকমই হবে, বেশ মোটা। দেখো গ্লাসে একটু তেল ব্রাশ করে রেখেছি। তো এবার ব্যাটারটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। গ্লাসগুলো হাফ হাফ করে দেব, ফুল করে দেওয়া যাবে না, কারণ পিঠেটা একটু ফুলে গ্লাসটা ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য বুঝে গ্লাসগুলো দিতে হবে। দেখো এরকম হাফ হাফ করে দিয়েছি আমি। তো সেই জন্য হাফ করেই রাখতে হবে, যেহেতু ফুলে উঠবে। তো এবার দেখো লম্বা শেপ যেটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি গ্লাসের মাঝখান দিয়ে, পুরো গ্লাসের নিচে অবধি দিয়ে দেবো, যতটা যাবে ততটা দিতে হবে। তো সেই জন্য একটা লম্বা শেপ বানিয়ে নিতে হবে, বেশ গ্লাসের পরিমাণ মতো লম্বা শেপ বানিয়ে নিতে হবে। তো এবার দেখো আমার গ্লাস দুটো তো জলে দিলে মানে নড়বে, তো সেই জন্য কি করলাম, একটা গার্ডার দিয়ে এরকমভাবে গ্লাস দুটোকে এক জায়গায় সেট করে দিলাম। আর এদিকে দেখো আমি জলটাকে বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য, জলটা কিন্তু টকবক করে ফুটছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্লাসগুলো। তো দেখো জলটা কিন্তু টকবক করে ফুটছে। ফুটন্ত জলে গ্যাসটাকে একটু কমিয়ে আমি গ্লাস দুটো আস্তে আস্তে বসিয়ে দেবো। গার্ডারটা দিলাম এই কারণে, গ্লাস দুটো ঢকঢক করে নড়ে এদিক ওদিক চলে যাবে, গার্ডার দিলে এক জায়গায় সেট হয়ে থাকবে, তো সেই জন্য গার্ডারটা দেওয়া। তো গ্যাসটা দেখো কমিয়ে দিয়েছি, না হলে হাতে তাপ লাগবে। তো এবার ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দেওয়া হয়ে গেলে এই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে এরকমভাবে বেশ চেপে বন্ধ করে দেব। এবার আমি গ্যাসটাকে জোর দেব। তো দেখো ফুটছে টকবক করে, কিন্তু ভিতরটা ফুটছে। জোর দিয়ে 5 মিনিট এরকম জোর দিয়ে ফুটাবো, তারপরে কমিয়ে দেবো। এখানে আমি রসগুড়টা তৈরি করে নেব। নারকেলের ছাই করলাম যে কড়াইতে, সেই কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একটু পাটালি গুড় দিয়ে দিলাম, দিয়ে এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে রসগুড় তৈরি হয়ে যাবে। তো খুবই সিম্পল ব্যাপার। তো দেখো 15 মিনিটের মধ্যে আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেছে। তো তুলে নিলাম কড়ার থেকে। একটু গরম অবস্থায় কিছুক্ষণ রাখবো, মোটামুটি হালকা মানে গ্লাসটা যাতে ধরতে পারি সেরকম পর্যায়ে চলে আসলে আমি গ্লাসটা ধরে এরকমভাবে একটা ছুরি দিয়ে পুরো মানে ছুরিটা দিয়ে এরকম পিঠেটা চারিদিক দিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে সহজে পিঠেটা উঠে যায়। তো দেখো খুবই তাড়াতাড়ি উঠে যায়, খুব একটা লাগে না, যেহেতু তেল দেওয়া থাকে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে পিঠেটা, ভীষণ সুন্দর। দেখো একটুও না গ্লাসে লাগে না, এরকম ছুরি দিয়ে সুন্দরভাবে ঘুরালে না আস্তে আস্তে পিঠেটা উঠে যাবে সুন্দরভাবে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো চলো আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছুরি দিয়ে এরকমভাবে, এই যে দেখো এটাও কিন্তু লাগেনি, খুব সুন্দর হয়ে গেছে পিঠেটা। দেখতে কিন্তু অসাধারণ লাগে পিঠেটা, মানে খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো দেখো পুরো নরম তুলতুলে পুরো। তো খুবই কম সময়ে এত সুন্দর একটা পিঠের রেসিপি, ভাপা পিঠে, মানে খেতে এত সুন্দর লাগে। পারলে তোমরাও ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে, কিন্তু ভীষণ সুন্দর খেতে। তো চলো আমি এটা এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি। একটা কেটেছি আর একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে ভিতরটা দেখো। আর এখনও দেখো ধোঁয়া বেরোচ্ছে, যথেষ্ট গরম আছে। দেখো ভিতরটা কিন্তু এরকমই পুরো মাঝ বরাবর দিয়ে দিলে না, আমার একটু ব্যাঁকা হয়ে গেছে, ওই জন্য একটা সাইড একটু হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো, সার্ভ করার আগে আমি একটু দিয়ে দেবো এই যে ঝোলা গুড়টা, যে ঝোলা গুড়টা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। এতে করে না পিঠের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবেই পরিবেশন করব আমি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে অনেক মোটিভেট করে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।